আসসালামু আলাইকুম বন্ধুরা। রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আজকে আপনাদের মাঝে যে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি, অবশ্যই আপনারা টাইটেল দেখে বুঝে গেছেন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং রোমাঞ্চক একটা বিষয় হতে চলেছে। আজকের ভিডিওটা হচ্ছে বীর্য স্তম্ভন। হ্যাঁ, বীর্য স্তম্ভন এই কাজটা যে করে তাকে একান্তই নিজেই করতে হয়। এটা যে বিদ্যাটা দেওয়া আছে, খাস করে এটা যারা কবিরাজগণ থাকে তাদের নিজের কাজে ব্যবহার করে, এটা কাউকে দেওয়া হয় না। তারপরও আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। আপনারা যদি নিজেরাই কাজটা করে উপকৃত হন তাহলে অবশ্যই আমার ভিডিও সার্থক সফলতা অর্জন করবে। কথা বুঝতে পারছেন? তো এবার কথা হচ্ছে কি, অনেকে এই বিষয়টা জানে আবার অনেকেই জানে না। তো আপনাদের মাঝে বলি, এটা কাজ করতে গেলে কিছু নিয়ম অবলম্বন করতে হবে, কিছু বিষয় আপনাদের জানতে হবে। একেবারে যে আপনি কিছুই জানেন না আর হুট করে কাজ করলে ফলাফল পেয়ে যাবেন, বিষয়টা এমন না। এখন কিছু কথা আপনাদের মাঝে বলি, বিষয়টা বুঝেন। যারা স্ত্রী সহবাস করতে গিয়ে দ্রুত পরিমাণে বীর্য বেরিয়ে যায়, কথা কিন্তু বুঝেন। এখানে এবার একটা কথা আছে, মনে করেন যে আপনার যদি কোনো রোগ নাই, রোগ বলতে কি, আপনার বীর্য পাতলাও না, আপনার লিঙ্গ ছোটও না, আপনার স্বাস্থ্য শরীর দুর্বলও না, কিন্তু সব কিছু ঠিক থাকার সত্ত্বেও আপনি কি হচ্ছে, সেই জায়গায় গিয়ে অসন্তুষ্টি বোধ করছেন, কিংবা আপনার পার্টনার বা আপনার সঙ্গী আপনার প্রতি সন্তুষ্ট বোধ করছে না, তখন কি করবেন? আবার এটা দেখে অনেকে আমাকে কমেন্ট করতে পারে যে আপনি কি এটা ব্যবহার করেন। অবশ্যই গোপন বিষয় বলা নিষেধ, তবে এটা পরীক্ষিত। আপনাদের মাঝে এতটুকু বলছি, নিয়মটা আগে শুনবেন, নিয়মটা সম্পূর্ণ বুঝবেন, তারপর কমেন্ট করলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এই কাজটা কতটা সহজ আর কতটা ফলদায়ক। তো আমার কথা আশা করি বুঝতে পারলেন যে আপনার যদি কোনোভাবে সমস্যা না থাকে তাইলে এই তাবিজে আপনি নিশ্চিত ফলাফল পাবেন, 100% গ্যারান্টি। কথা বুঝতে পারছেন? এর জন্য আপনার কিছু সামগ্রী লাগবে, আপনাদেরকে আমি সব বলছি। তার আগেই বলে দেই, আমার চ্যানেলে যদি আপনারা নতুন কেউ হয়ে থাকেন, যে ভিডিওটা দেখছেন সে যদি নতুন হন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দেবেন, অল সিলেক্ট করে নেবেন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানি অসংখ্য ধন্যবাদ, কিন্তু অল সিলেক্ট করে রাখবেন। যখনই কোনো ভিডিও দেব আপনারা দ্রুত আপনারা প্রথম ভিডিওটা দেখতে পাবেন। তো এই যে নকশাটা দেখেন, আশা করি ভালো করে দেখতে পাচ্ছেন, সুন্দর করে দেখেন। নকশাটা কিন্তু আপনাদের বুঝে নিতে হবে, স্পষ্টভাবে দেওয়া আছে। আচ্ছা, চলুন এবার শুরু করা যাক। এর নিয়ম, এর বিধি, এই বিষয়গুলো খুব জরুরি, ঠিক আছে? না হলে কিন্তু কাজ হবে না। প্রথম কথা বলি, তাবিজ লেখার আগে আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে যারা কিছুই জানে না তাদের জন্য বলি, 11 বার দরুদ শরীফ তাবিজ লেখার আগে এবং 11 বার দরুদ শরীফ তাবিজ লেখার পর পাঠ করে নেবেন। এটা আপনাদের করতে হবে কখন? যে কোনো সময় করা যায়, তবে এটা যে কোনো শুভ সময় বের করে, শনি, মঙ্গলবার, শুক্রবার এরকম দিন দেখে আপনারা লিখতে শুরু করবেন। কথা বুঝতে পারছেন? এবার কিভাবে কি করতে হবে, একটা লাল কলম লাগবে আপনার। হ্যাঁ, লাল কলম একদমে কেনা চাই, কলমটা আপনার জাগিয়ে নেবেন নিয়ম মাফিক। এবার নিয়ে কি করবেন, একটা ভোজপত্র নেবেন। যদি ভোজপত্র না থাকে সাদা কাগজও হবে, কিন্তু ভোজপত্রটা খুব জরুরি। এবার আপনাদের পরীক্ষার পালা। কি করতে হবে, নিঃশ্বাসটা বন্ধ করতে হবে। কথা বুঝেন? নিঃশ্বাসটা বন্ধ করে এক নিঃশ্বাসে এই সম্পূর্ণ তাবিজটা লিখে আপনার কমপ্লিট করতে হবে। এটা জরুরি না যে সোজাসুজি হওয়া চাই, হাতে হাতে টান দিবেন। কথা বুঝতে পারছেন? যেমন যেমন আছে আমি দেখাচ্ছি, এই যে এরকম করে লিখবেন, এবং এই যে ফলনির বেটি ফলনি, আপনার নাম ও মায়ের নাম। কথা বুঝতে পারছেন? আপনার স্ত্রীর নাম, আপনার শাশুড়ির নাম, শাশুড়ির নাম অমুকের বেটি অমুক, ওটা হিসাব করে লিখে নেবেন। বাস লিখে নিয়ে
এবার কি করবেন, আপনি নিজের কোমরে ধারণ করবেন, পুরুষ ধারণ করে আপনার স্ত্রীর উপর মানে কি বলবো, আপনি মিলামিশায় লিপ্ত হবেন, ঠিক আছে? এটা লিপ্ত হলে যতক্ষণ মানে কি বলবো, যতক্ষণ না এটা খোলা হচ্ছে ততক্ষণ আপনার বীর্যটা বের হবে না। তবে এটা না খোলা অবস্থায়ও বীর্যটা বের হবে, কিন্তু অনেকটা লেট হবে, কথা বুঝতে পারছেন? তো বিষয়টা হচ্ছে এরকম। আর এটাকে শক্তিশালী করতে গেলে আর একটা জিনিসের প্রয়োজন পড়ে, যেটা আমি আপনাদের মাঝে অবশ্যই গোপন রাখতে হবে, কারণ কিছু জিনিস থাকে যেটা একান্তই অন্তরে রাখতে হয়। তবে যে নিয়মটা বললাম, যে বিষয়টা, সেটা বুঝে যাবেন। আচ্ছা, এখন অনেকে বলতে পারে কিতাবের ভাষায় কি আদৌ লেখা আছে কিছু? অবশ্যই লেখা আছে। এই যে দেখেন, আমি দেখাচ্ছি, এই যে দেখেন, এই তাবিজ এমসাকের এক নিঃশ্বাসে পুরা সমস্ত তাবিজ লিখিয়া আপন বিবির সাথে সহবাস করিলে দেরিতে খালাস হইবে। এখানে সহজ ছোট্ট ভাষায় বলে দিয়েছে, কিন্তু আমি আপনাদের মাঝে জিনিসটাকে ক্লিয়ার করে বলছি, কথা বুঝতে পারছেন? আর যে শিকড়ের কথা বললাম গাছের, ওই শিকড়টা একান্তই আমার গোপন বিষয়। ওটা আপনাদের মাঝে এই জন্য বললাম, কারণ প্রত্যেকটা কাজের আলাদা আলাদা নিয়ম থাকে। এখানে লেখা নাই যে কী দিয়ে লিখতে হবে, এটাও লেখা নাই যে কখন লিখতে হবে, কথা বুঝতে পারছেন? কিতাব হচ্ছে গাইডলাইন্স, আর আমি হচ্ছে গাইডলাইন্স প্লাস। আর আপনি যখন গুরু ধরবেন তখন হবে আপনার পরিপূর্ণ শিক্ষা। তো আপনার যদি অগ্রিম জানা থাকে তাহলে অবশ্যই আপনি ফলাফল লাভ করবেন। তবে এই নকশা একাই লিখলে একাই যথেষ্ট আপনার কাজ ফলাফল দেওয়ার জন্য, কথা বুঝতে পারছেন? তো ইনশাআল্লাহ ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান কমেন্ট করে যাবেন ভিডিও শেষে। আর এক কাজ কি, ভিডিও সম্পূর্ণ না দেখে কেউ কিন্তু কমেন্ট করবেন না। তো দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।